এরকমভাবে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে আগে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আমি আর আমার ওয়াইফ দুজন মিলে মালদা যাব ট্রেনের টিকিট করতে, কারণ কয়েকদিন পরে আমরা বাইরে ঘুরতে যাব, ট্যুর করতে। তো যাই হোক, আমি তোমাদের দেখাবো যে আমরা কিভাবে টিকিট করি। আর আমরা কিন্তু রিজার্ভেশন টিকিট করব, তার জন্য আমাদের মালদা প্ল্যাটফর্মে যেতে হয়। আর প্ল্যাটফর্মে কীভাবে টিকিট করে আমি তোমাদের দেখাবো, তো তোমরা অবশ্যই দেখবা। তো রেডি হয়ে গেছি, আর সে একটু বাড়িতে গিয়েছে, কারণ এই একটা হেলমেট ছেড়ে চলে এসছে তার জন্য। আর আমরা পুরোটাই আর কি বাইক নিয়ে যাব, আর দুটো হেলমেট তো অবশ্যই দরকার সেফটির জন্য নিজের। চলো দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম মালদা। এই মালদা কিন্তু আমাদের দোতলার উপরে উঠতে হবে, ওই যে এর উপরে, আর নিচে তো লোকাল টিকিট হয়, আর উপরে সব রিজার্ভেশন টিকিট। আর এই যে হচ্ছে মালদা স্টেশন নতুন তৈরি করেছে, কত সুন্দর লাগছে। তো আমরা চলে গেলাম দোতলার উপরে। দোতলা গিয়ে প্রথমে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা নেটে সার্চ করে নিয়েছি কয়টা টিকিট বাকি আছে, কয়টা টিকিট না। আর এটা দোতলা থেকে উপরে আর কি ফুটেজটা তোমরা যদি না চিনতে পারো তার জন্য ভিডিওটা আর কি করেছি। তো ওই যে ফর্ম নিয়ে নিলাম, এখন আমরা ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করে তারপর আর কি লিখতে হবে যে আমরা কোন ট্রেনে যাচ্ছি, সেই ট্রেনের নম্বর কি, এমনকি কোন স্টেশন থেকে কোন স্টেশন যাব, এমনকি ডেট অফ বার্থ লিখতে হবে, মোবাইল নম্বর, আধার কার্ড। ফর্ম ফিল আপ করে তারপর জমা দিতে হবে, তারপর আর টিকিট করবে। তো আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আমরা যাওয়ার সাথে দুটোই করে নিলাম। তারপর আমরা চলে গেলাম এখন লাইনে। লাইনে আমাদের জমা দিতে হবে, কারণ ফাইনাল টিকিট এখনো কিন্তু আমরা পাইনি। আমরা জমা দিলাম, তারপর টিকিট করে নিলাম ফাইনালি। তো দেখো কত লোক এখানে, প্রচুর কিন্তু লোক আসতেই থাকে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আবার বেরিয়ে পড়ার পর চলে গেলাম একদম আই লাভ মালদা এখানে একটু ঘুরতে। তো যাই হোক, বাইকটা বাইরে রেখেছিলাম, কিন্তু আমাদের অনেক দূর হেঁটে যেতে হবে। তো হেঁটে তো খাসতে গেছে, আমিও পরে খাসতে গেছি। তারপর মদন মন্দির ঠাকুর দর্শন করে বাড়ি চলে আসলাম।